সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে প্রতিকূল আবহাওয়া, স্থানীয়ভাবে আমরা লোক কম, অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন। আল্লাহ পাক আমাদেরকে পৌঁছার তৌফিক দিয়েছেন। কোরআন শোনার বোঝার, নামাজের পূর্বেই কোরআনকে নিয়ে জীবনের কিছু সময় ব্যয় করার সুযোগ আল্লাহ করে দিলেন। এই জন্য প্রাণ ভরে তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনুল কারীম মক্কি জীবনে এবং মাদানী জীবনে আল্লাহ নাজিল করেছেন। মক্কি জীবনে রাষ্ট্রের কোনো আইন কানুন দেওয়া হয়নি, কারণ মুসলমানদের রাষ্ট্র ছিল না। রাষ্ট্রের একটা প্রয়োজন, ইসলামের আদর্শ মানুষকে কি শান্তি দিতে পারে এটা দেখার জন্য একটা রাষ্ট্রের প্রয়োজন। এই জন্য মদিনার জীবনে আল্লাহ পাক ছোট্ট একটি রাষ্ট্র দিলেন। সেইখানে দায়িত্ব পাইল, মুসলমানগণ দায়িত্ব পাইল। এতদিন দায়িত্ব ছিল না, মক্কি জীবনের দায়িত্ব পায় নাই। সেখানে ছিল স্বৈর শাসকদের ছায়ার নিচে বসবাস করত স্বৈর শাসক আবু জেহেল। সেই জন্য সেখানে অন্যায় করার মতো ইমানদারেরা ইমান আনার পরে অন্যায়ভাবে উপার্জন করা, অন্যায়ভাবে কোনো কর্ম করা, এটা সুযোগ ছিল না। ইমানদারেরা তো করবেও না, কিন্তু তারপরেও সেখানে সুযোগ ছিল না। মদিনার জীবনে গিয়ে সুযোগ আসছে, সেখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিলেন 10 বছর। এই রাষ্ট্রীয় আদর্শ প্র্যাকটিক্যাল করা, এইটা ছিল 10 বছর। এই জন্য মদিনার জীবনে গিয়া আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা 114টা এটা বিক্ষিপ্তভাবে নাজিল হয়েছে। এখন যেভাবে সিরিয়াল করা আছে ওই সিরিয়ালে নাজিল হয়নি, নাজিল হয়েছে যখন যেটার প্রয়োজন ছিল, অগোছালো অবস্থা। মদিনার জীবনে গিয়ে এটা গোছালো হয়েছে, কোনটার পরে কোনটা সেট হবে। বিদায় হজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 82 দিন, বিদায় ভাষণের পরে 82 দিন দুনিয়ায় ছিলেন। এখানে কোরআনুল কারীমের আয়াতগুলি গোছানোর কাজেই বেশি ব্যস্ত ছিলেন, কোনটার পরে কোনটা সেট হবে এটি। তা সূরা ফাতিহার পরে সেট হলো সূরাতুল বাকারা, নাজিল হয়েছে মদিনার জীবনে গিয়ে, আর সেট হলো সূরাতুল ফাতিহার পরেই সূরাতুল বাকারা। এখানে মানুষের চাওয়া পাওয়া ছিল। একজন মানুষ কি চায়? একজন মানুষ চায় যে হালাল রাস্তায় উপার্জন করে জানমালের ইজ্জতের নিরাপত্তা, সত্য কথা বলিয়ে টিকে থাকা, অন্যায়কারী যে কেউ হোক অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলা, অন্যায়কে সমাজ থেকে তুলে দেওয়া, ন্যায় প্রতিষ্ঠিত করা। মদিনার জীবনে গিয়া এই দায়িত্ব যখন মুসলমান পাইল, ইসলাম পাইল, আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দেখাই দিয়েছেন 10 বছর, কিন্তু এটা তো কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য সূরাতুল বাকারা পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করতে যাচ্ছি। মুমিন যারা হবে, বিশ্বাসী যারা হবে, তাদের গুণ কি কি থাকা লাগবে
কারণ সেখানে সুযোগ আসছে অন্যায়ের। সম্মানিত ভাইয়েরা, এখানে মদিনার জীবনে গিয়া আল্লাহ পাক বললেন আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ পাক জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো জানতেন, কিন্তু যেটুকুন জানায় দেওয়ার প্রয়োজন সেটুকুন জানাই দিয়ে গেছেন, এটা জানান নাই। এটা যদি কেউ তাফসীর করে এটা হবে না, কারণ এটার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু বলি যান নাই। কেউ এটাতে যদি করে, কেউ কেছে আলিফটা আল্লাহ লামতে একটা মিমতে মোহাম্মদ, এইভাবে করছে কেউ, এটা হবে না, শুনতেও ভালো শোনা যায় না। এখন মুমিনদের যেটা গুণ আল্লাহ সেটা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস। একজন মানুষ পৃথিবীর জীবন যাপন করবে, জীবনের ছোট হোক আর বড় হোক, যে কোনো কর্মে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর আদর্শ মোতাবেক হতে হবে। আল্লাহর ভয় অন্তরে স্থান দিতে হবে। যে কোনো সময় আপনার দ্বারা আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ, আপনার কর্ম যেন নিষিদ্ধ পথে না যায়। গায়বের উপরে বিশ্বাস। সম্মানিত ভাইগণ, এই কথাটা শিক্ষা ব্যবস্থায় যদি আজকে ক্লাস 1 থেকে থাকতো, একটা ছোট বাচ্চাকে 13টা বছর আখিরাতের ভয়াবহ চিত্র মানুষের কাছে তুলে ধরেছেন। এখানে সেটা তো আছেই, মক্কি জীবনে যা নাজিল হয়েছে সেটা তো আছেই, মদিনার জীবনে গিয়ে আইন কানুন দিলেন। তাহলে গায়েবের উপরে বিশ্বাস, এই গায়েবকে কে স্রষ্টা, এই বিষয় একটা বাচ্চাকে ছোটবেলার থেকে যদি জ্ঞান দেওয়া যেত, প্রতিষ্ঠানে যদি থাকতো। দেখেন, শিক্ষা ব্যবস্থা হবে একটা, স্কুল মাদ্রাসা থাকবে না। যে কোনো বাচ্চা ওই একই প্রতিষ্ঠানে পড়বে, কিন্তু ব্রিটিশ মুসলমানদেরকে ফাটল সৃষ্টি করে দেওয়ার জন্য, ভাগ করে দেওয়ার জন্য ব্রিটিশ সংসদে একদিন আলোচনা হচ্ছিল। ব্রিটিশ যখন এই দেশ দখল করে, শোষণ করে, শাসন করে ব্রিটিশেরা, তখন মুসলমানদের কথা বলা, মুসলমানদের অর্থাৎ কোরআন হাদিসের কোনো আইন তারা রাখবে না, মুসলমানেরা কথা বলতে পারবে না। মুসলমানেরা তাদের বিরুদ্ধে কথা বললে তাদের উপরে নির্যাতন চলত, রাষ্ট্রদ্রোহী মামলা দিত ব্রিটিশেরা। রাষ্ট্রদ্রোহী মামলা কিন্তু এখন হয়নি, এটা শুরু করেছে ব্রিটিশ। আর এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আমাদের মোনাফেক মুসলমানেরা শেষ পর্যন্ত রাষ্ট্রদ্রোহী মামলা আরো বাড়াই দিয়ে নির্যাতনের ঘর পর্যন্ত বানিয়ে দিচ্ছে। এই ভিত্তিটা, এই বীজ বপন করেছে ব্রিটিশেরা, রাষ্ট্রদ্রোহী মামলা। কারণ রাষ্ট্রের আইন কানুন তারা যেটা করছে, কোরআন তো সেটার ঘোর বিরোধী। সেই জন্য ব্রিটিশেরা বীজ বপন করেছে। তখনও ছিল রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে অনেক আলেম ওলামাদেরকে নির্যাতন করত। আর শেষে আসি এটার ভয়াবহ চিত্রটা কি হলো, হায় হায়। তাহলে শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশেরা একদিন সংসদে আলোচনা করতেছে, মুসলমানেরা মাঝে মাঝে জাগে কেন, আমাদের বিরুদ্ধে রাজপথে কেন জাগাইয়ে উঠে আন্দোলন করে, মিছিল মিটিং করে। সংসদে বলতেছে, একজন এমপি সংসদের সদস্য বলতেছে, ওদের কাছে একখানা কেতাব আছে, নাম হলো কোরআন। এই কোরআন তাদেরকে মাঝে মাঝে জাগায়া তোলে। সংসদের স্পিকার বললেন যে তাহলে সবগুলো কপি সিজ করা হোক, ভারতবর্ষে কোনো কপি রাখা যাবে না। পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, কাশ্মীর
আফগানিস্তান, এটাতে কোনো কপি দেখা যাবে না, আরবি কোনো কপি তারা রাখবে না। দেখি তাদেরকে কিসে জাগায়। আরেকজন বললেন এটা করে লাভ হবে না, তার কারণ হলো আমরা যদি কাগজের কপিগুলি যদি সিজ করি তাতে কোরআন শূন্য বানা যাবে না, কারণ মুসলমানদের মধ্যে হাফেজে কোরআন আছে। 100 বছর পরে হলেও হুবহু কোরআন তারা লিখে দিতে পারবে। চিনতে গেলে কি করা যায়? তাহলে শিক্ষা ব্যবস্থায় দ্বিমুখী চালু করে দিতে হবে। একটা মাদ্রাসার শিক্ষা বানাইতে হবে, আর একটা জেনারেল শিক্ষা বানাইতে হবে। মাদ্রাসার শিক্ষা ভিত্তি দিল কলিকাতা আলিয়া মাদ্রাসা, সম্মানিত হয়ে গেল। আর একটা হলো মাদ্রাসার শিক্ষা থাকবে, কিন্তু সেখানে রাষ্ট্রের কোনো কথাবার্তা আলোচনা হবে না, শুধু নামাজ কালাম, বিবাহ জানাজা, টুপি পাঞ্জাবি, দাড়ি, উজু গোসল, এগুলো নিয়েই তারা ব্যস্ত থাকবে। এইটুকুন নিয়ে কার আইন চলে চলুক ওটা দেখার বিষয় না। এইভাবে আর একটা ফির বেসরকারি হয়ে গেল, একটা সরকারি হলো, সেটা সিলেবাস তারা তৈরি করে দিল। সিলেবাসের মধ্যে ওই শুধু ওই মাসলা মাসাইল, উজু গোসল, তালাক, এগুলো, কিন্তু সেখানে রাষ্ট্রের কোনো আইন কানুন, রাষ্ট্রীয় ব্যাপারে যে আয়াতগুলি নাজিল হয়েছে এ ব্যাপারে কোনো সিলেবাস নাই, সিলেবাসে ওগুলি নাইনি। সম্মানিত ভাইরা, দিয়ে শিক্ষা ব্যবস্থা আলাদা করে দিল। ওরা চিন্তা করলো আমরা একদল মুসলমানদের বানাবো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু কোরআন তারা বুঝবে না, কোরআন ছাড়া। আর একদল মুসলমান কোরআন বুঝবে, কিন্তু তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো হতে দেওয়া যাবে না, ব্যারিস্টার, বিজ্ঞানী, এইভাবে ব্যাংকার, এগুলো হবে কোরআন ছাড়া। তাহলে যেখানে কোরআন থাকবে সেই লোকগুলোকে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব দেওয়া যাবে না, কারণ সে জ্ঞানও দেওয়া হয়নি, ওরা বুঝবেও না। আর যাদেরকে রাষ্ট্রীয় দায়িত্বে বড় বড় চাকরি, বড় বড় পদ, এমপি, মন্ত্রী এগুলো বানায় দেওয়া হবে, তারা আবার কোরআন জানবে না, তারা জানবে আমাদের আইন কানুন। মুসলমানেরা দুইটা ভাগ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত ওরা আজীবন হাজার হাজার বছর ডেবে যাবে। কোরআন পড়ে তারা চুমু খাবে, কিন্তু কোরআনী আইন তারা মানতে রাজি হবে না। কোরআনের বিরুদ্ধে তারা রাজপথে লড়াই করবে। মুসলমানেরা আজকে কোরআনের বিরুদ্ধে বেশিরভাগ মুসলমান রাজপথে লড়াইয়ে লিপ্ত আছে। সম্মানিত ভাইবেন, কি মানসিকতা তৈরি করে দিয়েছে। কোরআন বোঝার দরকার নেই, আরে কোরআন বোঝা ফরজ। কোরআন বোঝা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য বোঝা ফরজ, আর সেটাকে বুঝতেই প্রয়োজন মনে করে না। তারপরে তো আমরা অনেক সময় আলোচনায় ছিলাম যে আমার মতো কিছু মৌলবিও সেট করে দিছে, যারা মানুষকে শুধু তাসবিহ তাহলিল, জেকের আজকার এগুলো দিয়ে, তসবিহ তাহলিল দিয়ে বসে রাখবে। এদেরকে চোখ মুজিয়ে ধ্যান করবে যে আমি আখেরাতে চলে গেছি, এই যে বিচার শুরু হচ্ছে, এই যে আল্লাহর আরশ, এগুলো চোখ দিয়ে ধ্যান করবে। বুঝছেন না? এই যে কত বড় এটা, কম এটা দেখতে ভালো কাজ। একজন মানুষ কোনো কাজ নাই, তসবিহ তাহলিল নিয়ে পাগড়ি পুগড়ি পরিয়ে উনি জেকের আজকার করে, নামাজ পড়ে, এটা কত বড় ভালো কাজ। লোকটা অন্য কোনো নোংরামি নাই। সম্মানিত ভাইগণ, এটা কত বড় ভালো, কিন্তু কাজটা যে কত বড় নোংরামি, কারণ তার ভিতরে জেহাদ নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা তার ভিতরে নাই। এইভাবে হাজার হাজার মানুষকে দাবায় রাখলো, শেষ পর্যন্ত মুসলমানদের মুখ দিয়ে বাইর করলো যে ধর্ম আর রাজনীতি আলাদা। নামাজ কালাম পড়িয়ে কইলে না না বা আমি কোনো রাজনীতি করি না, দেশ নিয়ে আমার কোনো চিন্তা করার টাইম নেই, কারণ আমি আখেরাতের চিন্তায় ব্যস্ত। এই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, অবস্থা দেখেন এখন কি হলো। মনে করেন আমি বলবো না যে দাড়ি না রাখলে চলবে, এটা বলবো না, কারণ দাড়ি রাখার দরকার, আমিও রাখছি। যারা রাখেন নাই ওয়াজিব তরফের গোনা হচ্ছে, এটা আমারটাই মানবেন তা আমি বলি নাই। আবার এটা বলাটাও মুশকিল, কারণ এর বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু হয়ে যাবে।
পুরুষের দাড়ি আল্লাহ পছন্দ করেন, বুঝছেন না? মহিলা দাড়ি আল্লাহ পছন্দ করেন না, দেন নাই, আল্লাহ ওটা পছন্দ করেন না। এটা পুরুষের অলংকার, এটাতে আপনি যদি কেটে ফেলান, হ্যাঁ, তাহলে কমপক্ষে একজন মানুষ কোনো কর্মে, মনে করেন ইঞ্জিনের কাজ করতেছে, মোবিল টোবিল সবসময় নাড়ে, যদি এটা লম্বা হয় এটা কেমন যন্ত্রণা সবসময়, যদি কমপক্ষে কেসি দিয়ে চিরুনি দিয়ে যেটুক কাটলে 50-60 গজ দূর থেকে দেখা যাবে লোকটার দাড়ি আছে, মহিলা নয়, যে কোনো পোশাকে পরে মুখখান দেখলেই দেখা যাবে লোকটার দাড়ি আছে, তাহলে কমপক্ষে বাঁচা যাবে। সম্মানিত ভাইগণ, তাই বলে এটা নিয়ে আবার ফির কেউ ফতোয়াবাজি করুক, ওগুলি আমি খবর চাই না। কেন? কারণ এই অবস্থাটা শুনেই হার্ট অ্যাটাক করছে, এক লোকের হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রোক করছে, তা চিকিৎসকের কাছে নিয়ে গেছে, মেডিকেল বা ক্লিনিক, যাদের যে ডাক্তারের কাছে নিয়ে গেছে তার দাড়ি নেই, কিন্তু রুগীরও দাড়ি আছে, রুগীর সাথে যারা গেছে তাদেরও দাড়ি আছে। এখন ওরা কয় যে দাঁড়িয়ের কাছে চিকিৎসা না নাই, ওরা ঘুড়ি ধরিয়ে আসছে যে রুগী বাঁচবে। হার্ট অ্যাটাকের সময় কোন ধর্মের লোক হয় হোক, ডাক্তার হলে হয়, কোন ধর্মের লোক হয় হোক, আমি বলবো না যে কথাটা খারাপ করছে, তা বলবো না। আমি ওই ভিডিও কল অনেকে দূর থেকেই দেয়, অনেকে সৌদি আরব থেকে একটা ছেলে কল দিয়েছে, বাংলাদেশে বাড়ি, আমার হেলমেটের দেবড়ি লাগে নানান কারণে, আমার এই যে পাতলা এগুলো দেবড়ি লাগে দেখি, আমি এলে কাটি দিই, দিয়ে তাও কেসি দিয়ে সেসি দিইনি, কেসি দিয়ে দিয়ে এইটা লম্বা রাখছি, বুঝে যাইতো যে আমার দাঁড়িয়ে আছে, বোঝেন নাই? এখন এই যে সৌদি আরবতে ভিডিও কল দিয়ে কয় হুজুর সাইডের দাড়িগুলো কেন বা কাটছেন, তাহলে আমাকে নিখুঁতভাবে দেখতেছে কতভাবে, বোঝেন নাই? নিখুঁতভাবে দেখতেছে। আমার এটা পাতলা, আর দুই একটা যদি হয় তারপর হেলমেটের সাথে দেবড়ি লাগে, ওই যেই হুকটা লাগে দিই, হুকের সাথে কামড়ি ধরে, নানা কারণে আমার এটা তো আছে। তো এখন দেখেন আমি যে কথাটি বলতেছি সেটা হলো কত ওর চোখটি কোথায় পড়ছে, রাষ্ট্রের ভিতরে কত নোংরা। এখন আয়নাঘরের নতুন যেটা আসল আয়নাঘরের যেখান থেকে শুরু, এটা ডিএসবির ইয়ের থেকে শুরু, 20টা না কয়টা ইয়েও পাইছে শুরু, যেখানে নির্যাতনের ঘর বানাইছে তারা, এটা পাইছে কেবল, উগলে জগৎ পড়ে না। এখন একজনে বলতেছে যে ডক্টর ইউনূসের দাড়ি নাই, তারপরে কইছে বলে দাড়ি রাখার এখন একটা সময় আসছে, আপনি দাড়ি রাখেন। এখন তাই রাখবে কিনে, রাখছে কিনে। তারপরে আপনারা এখানে জানেন যে এখানে একদিন ডক্টর সেরাজ সাহেব, ডাক্তার এমবিবিএস ডাক্তার সেরাজ সাহেব, এসে আরবে সাহেবের জামাই, ওই যে লন্ডনে থাকে, আসলে তাফসির করে। একদিন এখানে এশার নামাজ পড়ি, তাফসির এশার নামাজ পড়ি, মাগরিব পড়ি, এসা পর্যন্ত। তো একটা দাঁড়িয়ে লোক গেটের বাইরে, আমি দাঁড়িয়ে আছি, পান টান খাই, আমি আর বসবো, শোনা যায়, খুব ভালো অভিজ্ঞ লোকটা, গবেষক। তা উনি 4টে পাঞ্জাবি নিয়ে এসছে প্র্যাকটিক্যাল ওয়াশ করার জন্যে, তার সাইডে ওটা গোছে রাখছে, এটি হ্যাঙ্কার দিয়ে ওটি লটকে রাখছে। তা পাঞ্জাবিগুলোর মধ্যে ছিল এই এই এনা করি কাটা, এক টাইম 5টা কাটা, এক কোনা করি 5টা জায়গা গোল করি কাটি দেওয়া। আর এক জায়গার পাঞ্জাবি একটা আছে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ও 5টা ফির লেখা আছে, ওটা একটাই লটকা, 2টে পাশাপাশি। আর একটা পাঞ্জাবি ঝুলাইছে, ওটার লেখা আছে কলেমা, নামাজ, রোজা, জাকাত আর হজ, ডিফিন নাই, 3টে আছে। আর একটা পাঞ্জাবি লটকে রাখছে, এটা কিন্তু ওটা সাদা টনটনা কিচ্ছু নেই। তো উনি বুঝাইল যে এই যে পাঞ্জাবিতে 5টা যেটা, এটা হলো ইসলামের, মানে ইসলামের স্তম্ভ, পাঞ্জাবিটাই না, ইসলামের স্তম্ভ 5টা। আর ওইটার মধ্যে ওই 500টায় কাটি দিছে, ওইও কিন্তু পাঞ্জাবিওয়ালা। আর এদের 2টে কাটি দিছে, 3টে রাখছে। আর সাদাটা ওই নেটেন গেলেন, ওই কোনো ওইগুলি ঝামলাত নাই, ওই নামাজ কালাম পড়ে, ওই মুসলমান, ওইগুলো কোনো ঝামলাত নাই। তো এই লোকটা যখন দাঁড়িয়ে লোক এটা বসছে, তা গেটের মধ্যে একটা দাঁড়িয়ে লোক, আমি জানি যে ওই নামাজ ধরছে, সুরে করা 2 আনা পড়িয়ে নামাজ পড়ে। আমি বলতেছে হুজুর এই নিদারিয়ে লোক তাফসির করতেছে, এটি গিয়ে শোনা যায়? তা আমি বললাম আমারও তো কাছে এটা খারাপ লাগতেছে, কেমন নিদারিয়ে লোক তাফসির করে? তা আল্লাহ তো আপনার বড় বড় দাঁড়িয়েছে, আপনি আসেন তো, আপনার বসে দিও না, নামে দিই আমি,
যেই কষি হয় আছে আরো ওই সিঁড়ি উগড়ি দৌড়। হাই যে দুনিয়া কইলেই চিনবেন, আমি নাম কব না। তাহলে দেখেন বিষয়টা, হাই হা তাহলে দেশের হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক হয় কত দাঁড়িয়ে ডাক্তার লোক ছিল, মলবি ছিল, তারা তো ডাক্তারি করতে পারলো না দেশে। তাহলে হার্ট অ্যাটাক হয়ে যার হাতে ডাক্তার, তার দাড়ি থাকুক আর না থাকুক, এগুলো খোঁজার টাইম এখন আছে? হ্যাঁ, হাই রে দুনিয়া। তাহলে আলোচনায় ছিলাম গায়েবের উপরে বিশ্বাস। গায়েবের উপরে যে আপনার বিশ্বাস আছে, আপনার বিছানার থেকে ওঠা শোয়ার মধ্যেও গায়েবের উপরে যে বিশ্বাস আছে, এটা শোয়ার মধ্যেও দেখাই দিতে হবে। আপনি ঘুম থেকে ওঠার সাথেই গায়েবের উপরে বিশ্বাস। আপনি সেটা ঘুম থেকে উঠে ঘর থেকে বাইর হয়ে আপনি যখন খাবেন, খাওয়ার মধ্যেই হালাল না হারাম ওটাও আপনাকে চিন্তা করেই খেতে হবে। গায়েবের উপরে বিশ্বাস। যখন আপনি বাড়ির থেকে বাইর হলেন, কৃষিকাজে যাবেন, কোদাল ঘাড়ে নিছেন, আপনি জমিনের আইল চটাবেন, ঘাস কাটবেন, সেখানেও গিয়ে আপনাকে ঘাস কাটতে গিয়ে গায়েবের উপরে বিশ্বাস, এটাও আপনাকে ওই কোদালের মধ্য দিয়ে আল্লাহকে দেখাইতে হবে যে আমি তোমাকে বিশ্বাস করি। সম্মানিত ভাইগণ, অনেকে কয় যে রাজনীতি জায়েজ নাই, রাজনীতি জায়েজ নাই। আরও মাহফিলে গেলে কয় হুজুর কোনো রাজনীতির ওয়াজ করবেন না, ডিগ্রি পাস মানুষ। রাজনীতি তুই বুঝিস? তুই তো কচু বুঝছিস। সবচেয়ে বড় হাঁস কোন হাঁস? সবচেয়ে বড় বাড়ি, সবচেয়ে বড় মিস্ত্রি, সবচেয়ে বড় পথ, সবচেয়ে বড় নীতি রাজার নীতি। নীতি সবচেয়ে, প্রত্যেকটা কর্মে আল্লাহর নীতি। সবচেয়ে বড় রাজা আল্লাহ পাক, তার নীতি অবলম্বন করতে হবে, তার নীতি মানতে হবে। এটাই তো রাজনীতি। কথা বলতে গিয়েও মুখ সামলে কথা বলতে হবে, যে আমার কথা দিয়ে কোনো জনগণ যেন কষ্ট না পায়, আমার কথার দ্বারা যেন আল্লাহ বিরোধী কোনো কাজ না হয়, আমার কথার দ্বারা কোনো মানুষ যেন জেল না খাটে। আমি এমন কথা বলবো না, আরে মুসলমান কোর্টের মধ্যে দাঁড়ায়া সেখানে হলফনামা পড়ায়, কোনো মিথ্যা বলবো না, পড়ায় না? আর সেই মুসলমান কি করে আরেক মুসলমানের বিরুদ্ধে কয় যে এর পকেটে 16টা ককটেল পাওয়া গেছে? একটা ককটেলও নাই। এমন আলেম মানুষকে ধরে নিয়ে গিয়া, তাদের আদর্শের বিরোধী, তাদেরকে ধরে নিয়ে গিয়া একটা ককটেলও নাই, লিখছে 16টা ককটেল পাওয়া গেছে। হায় হায় সম্মানিত ভাইগণ, তাহলে আপনাকে কর্মস্থলে, আপনার চাকরি, ব্যবসা, আপনার কর্মস্থল, সেখানেও যেন কোনো দুর্নীতি না হয়। আপনি কোনো মাল তৈরি করতেছেন, খাদ্য তৈরি করতেছেন, সম্মানিত ভাইগণ, খাদ্য তৈরি করতে গিয়ে এখন তো ফল কিনতেও ভয় লাগে। ফলের মধ্যে ইনজেকশন দিয়ে কিভাবে করায়। মাছ কিনতে ভয় লাগে, মাছি পর্যন্ত পড়ে না, মাছি 10 হাত দুধ দিয়ে হাঁটে, কি যে দেয়। তাহলে আপনি যে ব্যবসা করতেছেন, আপনি তো মানুষ খুন করতেছেন। এই জন্য গায়েবের উপরে বিশ্বাস, এটাকে ছোটবেলার থেকে মগজে ঢুকিয়ে দিতে হবে। আর সেটা প্র্যাকটিক্যাল হবে কর্মস্থলে গিয়ে। কিন্তু সেটাকে ভাগ করে দিয়া মুসলমানেরা আহারে আজকাল চিন্তা করে যে বাচ্চাটা স্কুল পড়াবো, স্কুল পড়া আমি নাজায়েজ মনে করি না, পড়ান, কিন্তু এটা তো ব্রিটিশের ষড়যন্ত্রের বেড়াজাল। আপনার ছেলেকে লেখাপড়া করাইলেন কোরআন ছাড়া, আপনার ছেলেকে লেখাপড়া করাইলেন হাদিস ছাড়া। হাদিস কি, কোরআন কি? কোরআন কি? কোরআন কি এখানে বিজ্ঞান নয়? বিজ্ঞানের মা হলো কোরআন। আর সেই কোরআন শেখা যাবে না। সেই জন্য কোরআনের প্রথম কথা মুসলমানেরা ওখানে গিয়ে দায়িত্ব পালন করতে গিয়া, দেখেন আজকে চ্যানেল আইয়ের যে সংবাদ পর্যালোচনা হয়, সেখানে একটা সংবাদ আজকে 4 তারিখ, আজকে যেটা আসছে সেটা হলো একটা লোক বড় একটা দায়িত্ব ছিল, কি নাম আমার খেয়াল নাই, ওর 11টা দেশে বাড়ি। দুর্নীতি দমন, এটা হ্যাঁ দুর্নীতি দমন এই রিপোর্টটা করেছে, তারা খুঁজে দেখছে ওর 11টা দেশে বাড়ি, অবৈধ টাকা পাচার করি 11টা দেশে বাড়ি করছে। 11টা দেশে যদি 1 মাস করি থাকে, একটা বাড়িতে কি 1 মাস টাইম দিবে পাবে?
তাহলে 11টা বাড়ি ওর দরকার আছে, টাকাগুলো চুরি করে নিয়ে যায় কি করছে, দেশ কোন অবস্থায় চলে গিয়েছে। এই জন্য শিক্ষা ব্যবস্থায় আপনাদেরকে দাবি তুলতে হবে ফেসবুকে সবাই, যে গোটা দেশে যে শিক্ষা ব্যবস্থায় একদম ক্লাস 1 থেকে একদম মাস্টার্স পর্যন্ত কোরআন থাকতে হবে, না হলে মানুষ তৈরি হবে না, জানোয়ার তৈরি হবে। সম্মানিত ভাইরা, গায়েবের উপরে বিশ্বাস যার নাই, এটার পরিচয় কি হবে? গায়েবের উপরে যে বিশ্বাস নাই, তার পারিবারিক জীবনে, তার কর্মজীবনে অবশ্যই অনিয়ম পাওয়া যাবে। গায়েবের উপরে যার বিশ্বাস নাই, তার কর্মজীবনে অবশ্যই অনিয়ম, যেটা বলুন, পাওয়া যাবে। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নবী বলছিলেন যে আমার পরে যদি নবী হতো তাহলে উমর হতো। তার যে কবিতা, কবি নজরুল ইসলাম, দেখেন ইসলামের উপরে কত বড় শত্রুতে। সলিমুল্লাহ মুসলিম হল ছিল, কি ছিল? সলিমুল্লাহ মুসলিম হল, সে মুসলিম শব্দ কাটি দিয়েছে। নজরুল ইসলাম হল, ইসলাম কাটি দিয়েছে, দিয়ে নজরুল হল। ইসলামের উপরে কত বড় শত্রুতে এদের। আহা, সম্মানিত ভাইগণ, সেই কবি নজরুল বলছেন, ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ নবী পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে এক ওমর। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খুশি। এগুলো কবিতে ভাল লাগে না, কবিতে ভাল লাগে আগডুম বাগডুম দিগলা। ওগুলো কবিতে দিয়ে আমরা কুলুপ করলেও আমাদের ওই জায়গাটা পাক মনে করি না, বুঝছেন না? হায় হায়। হ্যাঁ, আর একটা কথা বলে দিয়ে যাই, সেটা হলো পাকিস্তান সারি যাওয়ার সময় বাংলাদেশে সব লোকেই, আমার তখন আমি স্বাধীনতাটা বলতে পারি না, আমি খুব ছোট ছিলাম, আমাকে আব্বা ঘাড়ত করে নিয়ে ওই যেদিন শেষ দিন বলে আমাকে নিয়ে যে ওই চরের কাশিয়ে বাড়িতে বসে রাখিয়ে ওরা সবাই, আমি যা কাশিয়ে বাড়িতে কেন আমরা এত কোনো বাড়িতে না ভাত দিছে, ওখানে খাবার খাওয়ায়। তা আমি যদি আমি কাশিয়ে বাড়িতে খাওয়ার নেই, আমি বাড়িতে খাওয়াই। তা আমি ছোটো মানুষ, ওটা কথাটা খুব খেয়াল আছে। ওরা আমাকে নিয়ে খুব বিব্রত অবস্থায় পৌঁছে গেছিলো যে কী করি একে, আমি খুব ছোট, এটা খেয়াল আছে। তা আমি ওটা বলতে পারি না। সেই সময় স্বাধীন হওয়ার সময়, স্বাধীনতার পরে সবাই স্বাধীনের পক্ষেই ছিল। দুই একজন থাকতে পারে বিপক্ষে, শিখলে তো থাকবেই, দুই একটা থাকতে পারে, সুবিধার কারণে, নানা কারণে থাকতে পারে। আরেকটা হলো যাদেরকে দোষারোপ করা হওয়া স্বাধীনতার পক্ষে ছিল না, ভালো কথা, কিন্তু সেটা তো মূল প্রকাশ করে দিছে মূল কথাটা বঙ্গবীর কাদের সিদ্দিকী, যে এরা 50 বছর আগে যেটা বুঝছে আমরা সেটা বুঝি নাই, 50 বছর পরে বুঝলাম। দেশ স্বাধীন হওয়ার পরে যে ভারতের পায়ের তলে চলে যাবে, তাদের হাতের মুঠোয় চলে যাবে, আমরা যে পরাধীন হয়ে যাব, এটা তো আমি তখন বুঝি নাই, আমরা বুঝলাম পরে। আমি তখন বুঝলে যুদ্ধই করলাম না হয়, কথাটা কয় নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাই বোন, তাহলে অবস্থা দেখেন, তখন থেকে ওরা ইয়ে করেছে। এখন এইবার স্বাধীন হওয়ার পরে, 5 তারিখে স্বাধীন হওয়ার পরে এখনও কিন্তু যারা পরাধীন এরা বিভিন্নখানে দায়িত্বে আছে, ওই চেয়ার থেকে সরানো যায় নাই। কারণ একটা লোক সরাইলে আর একটা লোক দিতে হবে, ওই মানে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ এগুলো থাকতে হবে, সরানো যায় নাই। এবং তারা গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটে আছে, তাদের যে কী অসুবিধে হয়েছে বুঝছেন না। আমি এই 2-1 দিন আগেও এক পুলিশের এসআই সাথে আলাপ হয়েছে, বললাম যে ভাই আপনারা ডিউটি করার সময় যে ওই পুলিশ ছাড়া কিছু লোক ডিউটি করছে,
ওই যে ওদের ওই ক্ষমতাসীন দলের লোক হইলে, তো এগুলো কি হইল, আসলে কি আমারটা ঠিক না বেঠিক, যেটা শুনছি আমি 2 জায়গায় দেখছি। তা আমি বললাম যে 2 জায়গায় আমি দেখছি যে আমার গাড়ি একদিন পঞ্চগড় থেকে আসতে রাত 4টে বাজে, তখন শীতের দিন, আমি কম্বল গাছ দিয়ে আসি, তো পাগলাপির পার হয়ে গাড়ি আটকাই, পুলিশ সিগন্যাল দিছে, ড্রাইভারকে হুজুর পুলিশ আটকাইছে কেন, কাগজ দেখাও। তো দেখাইছে, কাগজপাতির কোনো ট্রাবল নাই, কলে 200 টাকা দেয়। তা আমার কলে হুজুর 200 টাকা চাই। তা আমি ঠিক আছে দেখো। তা গ্লাস এক পাশে খুলি দিয়ে দেখুন তা পুলিশ নয়। আমি গেলাম, বা কোন দিন তুই পুলিশ হলু, মানে একেবারে গ্রাম্য ভাষা, বা তুই কোন দিন পুলিশ হলু, যে এই কথা কছি একেবারে ঝাঁপেও হয়ে গেছে, পুলিশের পোশাক পরা। পরে ড্রাইভার করতে যা কলে হুজুর তো চিনি, হুজুরও আমাকে চেনে, তা তুই 100 টাকা আন, কমপক্ষে এই যাবত চাটা খাই। বলে চা খাই, দিলাম 100 টাকা, যা। তা কইলাম যে এরকম হয় নাই। তা কলে হুজুর হইছে, বলার কিছু ছিল না, বলার কিছু ছিল না। নিজের লোককে পোশাক পরে পুলিশের ডিউটি করে লাগে দিয়ে রাত্রে মানুষের বাড়িতে হানা দাও। তোমাদের গায়েবের উপরে বিশ্বাস আছে, তোমরা কিসের তাহাজ্জুদের নামাজ পড়ো, কিসের ফজর পড়িয়ে কোরআন পড়ি বেড়াও, হ্যাঁ? তোমরা মুসলমান। মসজিদ থেকে যদি মুনাফেকদেরকে ধাক্কে দেওয়া, বাইর করে দেওয়ার যদি খালি রসুলের আদর্শ থাকতো, এক জায়গায় যদি টের পাওয়া যেত, একটা মুনাফেকও মসজিদে আসতে পারত না। আজকে ওদের ধাক্কে বাইর করে দেওয়া হয়তো, কিন্তু রসুল করেন নাই, ইসলাম করেন নাই, নিষেধ করে দিয়েছে। এই জন্য তোমরা মসজিদে অনেকে আসতে পারতেছ। টাকা মারি খেয়া তাই ফির ঈদের নামাজত গরিবের টাকা মারিয়ে গাড়ি কিনিয়ে ঈদের নামাজত আসিয়ে প্রথম কাতার বসিয়ে তাই ফির ভাষণ দেয়, আপনারা সত্য পথে চলবেন, সত্য কথা বলবেন। কি বদের বদ এগুলো, হায় রে দুনিয়া। 11টা বাড়ি করছে একটা লোক এই রাষ্ট্রের টাকা চোর করিয়ে, হ্যাঁ? তাহলে কি পাইছে এরা? চুরি করতে করতে শেষ করে দিছে। হ্যাঁ, এখন তারা খুব অসুবিধাতে আছে, কারণ খাইবে কি তার টাকা নেই। ঘুষেরই অফিসার 50,000 টাকা বেতন পায়, 3-4 লাখ টাকা মাসে কামাই করে, বড় বড় মাছ ফ্রিজ ভর্তি। এখন যে তারা কি অসুবিধে করছে, হায় রে দুনিয়া। সেই জন্য চান্স, মানে দায়িত্ব আসার পরে তার জন্য কোনো দুর্নীতি না হয়, সেজন্য মদিনার জীবনে গিয়া গায়েবের উপরে বিশ্বাসটা হলো ইমানদারের, মুমিনের 1 নম্বর পরিচয়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একখানে এক বাড়িতে দেখতে গেছেন, মানে দায়িত্ব কেমন পালন করতেছে। লোকটা ছিল রাষ্ট্রীয় উটের রাখাল। রাষ্ট্রীয় উটগুলো যেগুলো ছিল রাষ্ট্র তহবিলের, তারে ছিল রাখাল। তোর বাড়িতে গেছে, ওর বাড়িতে গেছে, তোর 1 পেয়ালা দুধ দিছে। উমর রাদিয়াল্লাহু আনহু ওটা খায় ফেলছেন, দিছে, ওটা আপ্যায়ন করছে, খাইছে 1 পেয়ালা দুধ। খাওয়ার পরে খেয়াল হয়েছে যে দুধটা পাইলে কই তোমরা? জিজ্ঞেস করছে দুধটা তোমরা কই পাইলে? বলে আমাদেরকে যে উটগুলো দিছেন ওটা দহন করি বাইর করছি। আরে ওটা তো সরকার উট, রাষ্ট্রের উট, রাষ্ট্র তহবিলের উট, ওটা তো আমার খাওয়া জায়েজ নাই। শেষ পর্যন্ত বেচারা নিজের আঙ্গুল গলার ভিতরে ঢুকি দিয়ে বমি করা শুরু করলো, যে আখেরাতে আল্লাহ যে রক্ত যেন না তৈরি হয়, মনে হয় যে নাড়ি ভুঁড়ি পর্যন্ত বাইরে আসতেছে। একজন রাষ্ট্রনায়ক, একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, একজন দায়িত্বশীল ব্যক্তি, ব্যক্তিগত যদি কোনো দায়িত্ব না হয়, সংসার জীবনেও যদি হয়, তবু হারাম খেতে পারবে না। আর রাষ্ট্রীয় দায়িত্বে গেলে আরো সতর্ক, যে রাষ্ট্রের কোনো মাল যেন অবৈধভাবে আমার ভিতরে না ঢোকে। আর সেই আদর্শ ইসলামের অনেক মুসলমান পছন্দই করে না। হ্যাঁ, আমি একদিন নৌকে যাচ্ছি অনেক দূরে, বাস থেকে নামিয়ে, তা ওখান থেকে 20-30 কিলো যাওয়া লাগবে নৌকে। তা নৌকের মধ্যে একটা লোক বলছে, হুজুর কোথায় জানো? ওখানে। ও আপনি বক্তা? হ্যাঁ। বলে যার বাড়ি যাচ্ছেন, যে মৌলভী সাহেব দাওয়াত দিছে, আমি ওনাকে খুব ভালোবাসতাম, কিন্তু এখন ভাল লাগে না, কারণ উনি চেয়ারম্যানের দ্বারে চেয়ারম্যান হয়েছে। কয় বলে এই জন্য আর ভালো লাগে না, উনি চেয়ারম্যানের দ্বারে চেয়ারম্যান হয়েছি। কইলে আলেম মানুষ চেয়ারম্যান হয়েছে, এটা কি মানা যায়? আমি নৌকে কি কই এলে একলাই আমি ওদিকে না, আর ওরা সবাই এখন ওরে এলাকার লোক, ফট করে নৌকের থেকে যদি ফেলে দেয় এলা,
বুঝছেন না? সেই জন্য আমি কিছু কইলাম না। আরে ব্রিটিশ কি ধারণাটা পয়দা করে দিয়ে গেছে, যারা টুপি মাথার দিবে তারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসিএসপি কিছুই হবে না, কারণ তারা আখেরাতের ধান্দায় ব্যস্ত। কারণ তারা ওই যে অন্য ধর্মের ধর্মগুরুরা যেমন শোক বাদ দিছে, কি বাদ দিছে, বিবাহ করা বাদ দিছে, ও কাম বাদ দিছে। বুঝছেন না? হায় রে হায়, একে শেষ পর্যন্ত আল্লাহর প্রেমে এমন হয়ে গেছে মশগুল, অনেক কাপড় চোপড় খুলি ল্যাংটা হয়ে গেছে, হাজার হাজার ল্যাংটা। দেখেন নাই ওদের নদীর গোসল করলে বলে পাপ মাপ হয়, সেই গোসল করার ওইখানে হাজার হাজার ল্যাংটা, মহিলা পুরুষ সবাই ওটি যেতে, আর ল্যাংটাগুলো আরো এইরকম করতেছে মহিলারা। বুঝছেন? ওই শোক বাদ দিছে। হায় হায়, ইসলাম এগুলো বৈধতা দেয় নাই। আজকে সেই ধারণাটা মুসলমানদের পয়দা করে দিয়েছে, এই জন্য আজকে মদারু ভোট পায়, আজকে বিশ্ব চোর ভোট পায়, মুসলমানদের ভোট। আপনার ভোটটা বিশ্ব চোরকে দেন, তবু আলেমকে দেন না, কারণ আপনার ধারণা যে আলেম মানুষ আখিরাতের কাজে ব্যস্ত থাকবে, ওই কেনে দিলে। বুঝছেন না? এক চ্যাংড়া বিবাহ করছে একটা বাচ্চা, তার নানা শ্বশুর বাড়ি জীবনে যায় নাই। একটা বাচ্চারা কেবলই বসে, তোর বউ একদিন কইছে, নানা তো দেখা হইল না, নানা বাড়িতে আসি না, তো চলো আজকে নানার বাড়ি যাই। তাইও গেছে, যেমন নানা পরিচয় দিছে, নানা এটা তোমার নাতি জামাই, এটা আমার এই যে হাজব্যান্ড। নানা অবাক হয়েছে, কি? কইলে এটা আমার বাচ্চা। কইলে হায় 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 হায়, দুনিয়া নাই কেন? কইলে তোর স্বামী নে কামেল পাস, তারও বাচ্চা হয়েছে। হ্যাঁ, হায় হায়, কইলে দুনিয়া নাই, মৌলবি মানুষ এ কাম করে। কি বদের বদ এগুলো রে, হাই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে ভালো করে বোঝেন যে গায়েবের উপরে বিশ্বাস থাকা লাগবে। গায়েবের উপরে বিশ্বাস ছিল না। যাদের হাতে দেশ ছিল তাদের গায়েবের উপরে বিশ্বাস ছিল না। ব্যাংকের ম্যানেজারের দুই একটা বাদ দিয়ে অধিকাংশগুলোর গায়েবের উপরে বিশ্বাস ছিল না। তারপরে প্রশাসনের যারা ছিল অধিকাংশ গায়েবের উপরে বিশ্বাস ছিল না। প্রত্যেকটা সেক্টরে গায়েবের উপরে বিশ্বাস ছিল না যে আমি যা করতেছি একদিন তার কাছে দাঁড়াইতে হবে, তার কাছে হিসাব দিতে হবে, হ্যাঁ তিনি কর করা হিসাব নেবেন। এই আখেরাত সম্পর্কে ধারণা ছিল না। এই জন্য যা পাচ্ছে মারি ধরি খাইছে। কি চুরি না হয়েছে? ঔষধ চুরি হয়েছে, হয় নাই? হ্যাঁ, হায় রে দুনিয়া। কারণ চুরি বিদ্যা তো শিক্ষা দিয়েছে। আমরা ছোটবেলায় ক্লাস 2 মধ্যে যখন পড়ি, তখন একটা বই আছিল সবুজ আর সাথী। কেউ পড়ছেন কিনা? আমি তখন ক্লাস 2 পড়ি, মনে হয় ওই বইটা 2-র মধ্যে ছিল। তো এই 2-র মধ্যে ওই বইটা আমরা খুব মানে তখন ওটা পড়ছি আর হাসিছি, আনন্দ পাইছি। বুঝি তো নেই, ছোট মানুষ না। তখন একটা গল্প আছে, টোনাটুনি পিঠে তৈরি করে। বাঘ ভালু গেছে, গন্ধ পেয়ে দেওরে হ্যাঁ রে। তা টোনাটুনি বলছে কেবল তৈরি করতেছি, তোমরা 12টার দিকে আসেন, তৈরি হইলে হামলাও খামো, তোমাও দেবো। 11টার সময় ওরা সব তৈরি করিয়ে গাছের উপরে টোপলা টাপলি গোটে পিঠে ধরিস চড়ছে। 12টার সময় বাঘ আর ভালু গাছি খালি সঙ্গী দেয়, চুলে আসে, পিঠে নেই, ওরাও নাই। ওরা খালি ভ্যাম ভ্যাম করি ঘোরে, আর ওরা ওখান থেকে টুন টুন করি হাসে। এটা পড়ছিলাম। তার মানে লেখাপড়া করো, চেয়ারম্যান হবা, মেম্বার হবা, এমপি হবা, বিচারক হবা। আজ জনগণের মাল তোমাদের হাত দিয়ে বন্টনের দায়িত্ব আসবে। 9 তারিখের ডেট দিয়া, ওরা তো 9 তারিখে আসবে, 6 তারিখে বিক্রি করিয়ে প্রধানমন্ত্রী সহ ভাগাভাগি করি খায়া তোমরা যা জায়গা মতো এসির মধ্যে বসিয়ে টুন টুন করিবা। আর ওরা আসিয়া চতুর্পাশে ইউনিয়ন পরিষদের চতুর্পাশে ঘুরবে, তফ করবে, আর ওখানে ভেউ ভেউ করবে, কই 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 কই। এই চুরিবিদ্যা শিক্ষা দিয়েছিল, বুঝছেন না? এই জন্য বাংলাদেশ শুরু হওয়ার পর থেকে ইসলামী সিলেবাস তৈরি হয় নাই, সেই জন্য লোক তৈরি হয় নাই। সেই জন্য নতুন করে ইসলামের সিলেবাস তৈরি করিয়া এক শ্রেণীর লোক, একটা ইসলামী দল, সেটা লোক তৈরি করেছে। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন বদনাম দিয়ে জেল খাটায়া নানা কিছু করিয়ে তাদেরকে ভূতিরাস করে দিয়েছ। আজকে তোমাদের সেই ষড়যন্ত্রের বেড়াজাল আর যায়নি, ছিঁড়ে খান খান হয়ে ধূলিসাৎ হয়ে আজকে তাদের সুনাম গোটা দেশে মানুষের মুখে মুখে শুরু হয়ে গেছে। তারা সিলেবাস তৈরি করেছে যে এই সিলেবাস পড়িয়ে এই অনুযায়ী পরীক্ষা দিয়ে তোমাকে এই দলে আসতে হবে।
বুঝছেন না? হায় রে হায়, সেই জন্য গায়েবের উপরে বিশ্বাস। যদি কোনো মানুষের কথায় দুই রকম পাওয়া যায়, যতই নামাজ পড়ুক হজ করুক, তাহলে বুঝতে হবে লোকটার গায়েবের উপরে বিশ্বাস নাই। সেটা ইমাম হোক, মুয়াজ্জিন হোক, হাজি হোক, সমাজের কে হয় হোক, যার কথা আর কর্মের মধ্যে গরমিল, দায়িত্ব পালন করতে গিয়ে গরমিল, বুঝছেন না? হায় হায়, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোককে পাঠাইছে, এটা উমরের জীবনে তো হয়েছে। একটা লোককে একখানে একটা দায়িত্বে পাঠাইছে, যাওয়া আসার খরচ দিছে, অর্থাৎ জাকাতের মাল কালেকশনের জন্য পাঠাইছে। উনি ওগুলো নিয়ে এসে ওগুলো দিছে, কিন্তু একটা টোপলা আলাদা করে থুছে, ওটার কথা কয় না। বলছে ওটা কি? কইছে আমি কাজ ভালো করছি তো লোকগুলো আমার খুশি, হ্যাঁ হাদিয়ে দিছি। বলে যাওয়া আসার খাওয়া দাওয়ার সব টাকা রাষ্ট্র বহন করেছে, তুমি এখানে হাদিয়ে নেওয়ার উপযুক্ত না, বুঝছেন না? তুমি এটা যেটা পাইছো এটাও রাষ্ট্রের, এটাও এখানে দিয়ে দাও। তোমাকে খুশি হ্যাঁ যেটা দেয়, ঘুষখোরের কাছে আমি তো চাই নাই, খুশি হ্যাঁ দিছি। হাদিয়ে হলো সেটা, আপনি বাড়িতে বসে আছেন, আর একজনকার 200 মণ আলু হয়েছে, 2 বস্তা আলু হয়েছে, 10টা কাঁঠাল হয়েছে। আপনি ধনী হন আর গরিব হন সেটা বড় কথা না। একটা গরিব মানুষ, আপনি মহাধনী, বাড়িতে বসে আছেন, ওর কাঁঠালটা ইচ্ছেকৃত, আপনি কোনো দায়িত্বশীল না, ওর কোনো উপকার করেন নাই, ওর না ভাই কোশ্চেনে, কিন্তু ওই সুন্দর মানে সৌজন্যমূলক একটা কাঁঠাল আপনাকে আনিয়ে বাড়িতে দিছে, এইটি হলো হাদিয়ে। আজ যেটা আপনি কর্ম করতে গিয়ে আপনি কাজ ভালো করছেন, রাষ্ট্র তো আপনাকে টাকা দিছে, যাওয়া আসার খরচ দিছে, খাওয়া দাওয়া বহন করেছে, সেখানে আপনি হাদিয়ে নিবেন, এটা হাদিয়ে না। এর নাম ইসলাম। আজকে সেটা আমরা বুঝি নাই, না বুঝিয়ে দীর্ঘদিন পর্যন্ত এই মুসলমানেরা, এই দেশের লোকেরা, বেশিরভাগ মুসলমান, সবাই তা বলবো না, বেশিরভাগ মুসলমান ভালো লোকের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার চিন্তা করে নাই, ভালো মনে করে নাই। চোর, ঢুড্ডে, গুন্ডে, বেনামাজি, বাটপার, তাদেরকে দায়িত্ব দিয়েছে, দিয়ে হায় হায় শিয়ালের কাছে বকরি আদি দিয়ে বাড়িতে আসি নফল নামাজ পড়ি, দোয়া করতেছে আল্লাহ বকরির জন্য কোনো ক্ষতি না হয়। বুঝছেন না? বদের ঘরের কাছে, চোরের ঘরের কাছে দেশ হাতত দিয়ে এটা তাহাজ্জুদ পড়ি দোয়া করে, আল্লাহ দেশের জন্য কোনো ক্ষতি না হয়। আল্লাহ কত বড় গাদ্দার এগুলো, বুদ্ধিহীন। সম্মানিত ভাইগণ, এই জন্য গায়েবের উপরে যার বিশ্বাস নাই তাকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না। আর গায়েবের উপরে যে বিশ্বাস নাই, তার ব্যবসায়, তার কর্মে যদি ইসলামের আদর্শের সাথে না বনে, কথা এবং কর্ম দুইটার মিল যদি না থাকে, তাহলে বুঝতে হবে লোকটার গায়েবের উপরে বিশ্বাস যেটা বলুন, হ্যাঁ গায়েবের উপরে বিশ্বাস। সম্মানিত ভাইগণ, গায়েবের বিশ্বাস হলে নিজের ছেলেও যদি কোনো দুর্নীতি করে, তাকেও শাস্তি দিতে গিয়ে আল্লাহকে ভয় করিয়ে উপযুক্ত পাওনা শাস্তি যেটা, সেটাই দিতে হবে। ছেলে বলে তাকে কম করা যাবে না। তার বাস্তব চিত্র দেখাই দিছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বিল্ডিংটা গেতে গেলাম, আর এটা সুনকাম, এটা সৌন্দর্য, এটা করবেন আমার সাহাবায়ে কেরামগণের মধ্যে উমর। নবীজি একদিন স্বপ্নে দেখলেন যে এই যে কতগুলি নোংরা ওয়াজ করে, আমার জীবনে আমি এগুলি করি নাই। ইহুদির বাড়ির দলে রসুল কামলা দিবের গেছে, পানি তুলবের গিয়ে বালতি সিঁড়ি পেছে, রসুল বলে চওড়াইছে। কি নোংরা! ইহুদির বাড়িতে রসুল কামলা দিবের গেছে। আল্লাহর রসুলের চাইতে ধনী দুনিয়ায় কেউ নাই, এখনো নাই, তখনও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেটা তার বাড়ি, পাশের জায়গাটা হলো আসহাবে সুফফা, বাকিটা মসজিদ। এই আসহাবে সুফফা কোনো সমস্যা? আসহাবে সুফফা দেখেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদটা করে গেছেন ওটা কিন্তু টের পাওয়া যায়, যেটা মূল মসজিদটা এখনো টের পাওয়া যায়, এখন সম্প্রসারিত হয়েছে। আমি অনেক দিন আগে 6 সালে শুনছিলাম যে 8 লক্ষ লোক একবারে নামাজ পড়তে পারে এখন, তখন আরও এখন তো বাড়াইছে, পাহাড়গুলো কাটে কুটে আস্তে আস্তে বাড়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদটা নির্মাণ করেছেন ওখানে ইতিম, অসহায়, বাড়িঘর নাই, এদেরকে বলা হতো আসহাবে সুফা। এরা কয়জন ছিল? 72 জন। 70 ধরেন না, 72 হোক 70 জন লোককে বলা হতো এরা রসুলের পরিবারস্থ লোক। রসুল খাওয়ার সময় এদেরকে নিয়ে খাইতেন, আল্লাহর নবী এদেরকে নিয়ে খাইতেন। রসুলের ঘরে খাবার না থাকলে নাই, কিন্তু খাবার থাকতো না কখন? 10 বছরের জীবনে একটা লোকে রাষ্ট্র তৈরি করা, আইন দেওয়া, সেটাকে বহির শত্রুর থেকে মোকাবিলা করা, 85টে যুদ্ধ বা 86-87টে যুদ্ধ 10 বছরে, তাহলে বছরে কয়টা হয়? 27টে যুদ্ধের তিনি ডাইরেক্ট নেতৃত্ব, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। 27টে যুদ্ধ। সম্মানিত ভাইগণ, এগুলো করতে গিয়ে বাড়ির খাবার আছে না নাই, খাবার ইনকাম, মানে হয়তো বাগানে ফল থাকলেও তুলি আনার টাইম নেই, বাজার করার টাইম নেই, কখন যাবে একটা লোক? হয়তো বা এরকম 80 দেখে বাড়ির খাবার নেই, কিন্তু 72 জন লোক। পৃথিবীর কোন প্রেসিডেন্ট আছে শুরু থেকে পর্যন্ত গোটা দুনিয়া খোঁজ করে দেখেন যে কোন প্রেসিডেন্ট আছে প্রত্যেক সন্ধ্যায় 72 জন লোক। আরও তো আত্মীয় বা বন্ধু বান্ধব তো ওর ভিতরে ঢুকতেও পারে, খাইতে পারছেন, আসতেও পারে, কিন্তু নির্দিষ্ট ছিল 72 জন লোক। এদেরকে নিয়ে আল্লাহর নবী খাওয়া দাওয়া করতেন, এদেরকে যাবতীয় ব্যয়ভার বহন করেছেন। শুধু খাওয়া দাওয়া, তাদের কাপড় চোপড়, তাদের তেল সাবান, তাদের থাকার জায়গা, তাদের যাবতীয় ব্যয়ভার আল্লাহর রসুল বহন করেছেন। এদেরকে রসুলের পরিবারস্থ লোক বলা হয়। এখানে একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আলাদা একটা জায়গা করে দিয়েছেন। তা না করিয়ে তো নবীজি বলতে পারতেন যে তোমরা মসজিদের মধ্যে থাকো আর নামাজের টাইমে বিছনে গোড়েয়া এক পায়ে থুয়ে নামাজ পড়ো। রসুল তা করেন নাই, কারণ নবীজির জীবনের সফর খুঁজে দেখেন। আল্লাহর নবী যত জায়গায় গিয়েছেন, যুদ্ধে কোনো কারণে কোনো জায়গায় গেলে তাঁবু নিয়ে গেছেন, তাঁবু গাড়িয়ে বাইরে ছিলেন, আর নামাজের সময় মসজিদে নামাজ পড়তেন। হ্যাঁ, আর আজকে কি সুন্দর, ও ভালো দেখা যায় তো। এরা সব বাদ দিছে, বউ টৌ সব বাদ দিয়ে ওরা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর কাছে পৌঁছে গেছে। এখন ওরা দুনিয়ার সব বাদ দিছে। হাই রে দুনিয়া। পাশাপাশি কোনো এক মসজিদে একদিন এক হাজি বক্তা দিয়ে আসিয়ে দেখে যে ওরা আসছে, তো 8টা যুবক গোসল করছে। হাজি কয়ে বলে মসজিদের মাজিয়ে না ধোয়া পর্যন্ত তুমি নামাজ পড়বেন না। নাম না কই মসজিদ পর্যন্ত চিনবেন। যা হোক, তাহলে মুসলমানদের কি বানাইছে? তোমার রাজবাদ বাদ দিয়ে, শোক বাদ দিয়ে মসজিদ হতে ছুটি থাকো, এটা কাজ? হ্যাঁ, মুসলমানদেরকে নামাজের সময় নামাজে আসবে, কিন্তু মসজিদ কিসের জায়গা? মসজিদে আল্লাহ রসুল নামাজ পড়ার পরে রাষ্ট্রীয় বিষয় সংসদ যেটা, সেটার রাষ্ট্রীয় এই রসুলের যে একটা পরামর্শ সভা ছিল, রসুল যাদের সাথে পরামর্শ করতেন এর একটা সদস্য ছিল। এই লোকদেরকে নিয়ে তারপরে বিচার, এটার মানে কার্যকরী হতো বাইরে, কিন্তু বিচারের যেটা ফায়সালা, রায়, সেটা হয়তো মসজিদে। আর আজকে মসজিদে বলে দেশ নিয়ে কোনো আলোচনা করা যাবে না, নামাজি কয়। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে বলে আলোচনা করা যাবে না। আরে মদিনার মসজিদ, আল্লাহর রসুল, রাষ্ট্রের রাজধানী, সংসদ, আর তার বারান্দা হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের রাষ্ট্র পরিচালনার সংসদ। মসজিদে বলে রাষ্ট্র নিয়ে কোনো আলোচনা করা যাবে না,
হ্যাঁ, ফজিলত কোতে কোতে ফজিলত বুঝছেন না? হায় রে দুনিয়া, ফজিলত একবার সুবহানাল্লাহ পড়লে বলে আসমান আর জমিন বলে ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরপুর হয়, তা আরেকবার পড়লে কোটি থুবু গাঞ্জা খুঁড়ি কথার জায়গা পাইস না। হায় দুনিয়া, এই জন্য গায়েবের উপরে বিশ্বাস। একজন অফিসার যদি তার দায়িত্ব, সে তো রাষ্ট্রের খাদেম, কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারবে না, রাষ্ট্রের খাদেম। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের মধ্যে গিয়ে অনেক লোক কোথায় চেকে সই করবে না করবে এগুলো তো জানে না। অনেক সময় ব্যাংকের মধ্যে গিয়ে কোথায় সই করবে এই কথাটা পুষ করলেও আমার জীবনে আমি দেখছি ব্যাংকের অনেক লোক দুর্ব্যবহার করে। হ্যাঁ, আপনারা জানেন না তো এগুলো নিয়ে আসছেন কেন? অনেক কি জানে? ও তো খাদেম, ওর তো খাদেম তুমি, ও তো অশিক্ষিত, ও বিষয়ে জানে না, তুমি সাথে দুর্ব্যবহার করলা। হ্যাঁ সম্মানিত ভাইগণ, এখন রাজধানীর থেকে রান্নাঘর পর্যন্ত, চৌকিদার থেকে সচিবালয় পর্যন্ত সব জায়গায় যদি দুর্নীতিবাজ মুক্ত বানাইতে পারেন, দুর্নীতি মুক্ত বানাইতে পারেন, আর ইমানদার পরহেজগার গায়েবের উপরে বিশ্বাস আছে এরকম লোককে যদি আমরা সেট করতে পারি, তাহলে পৃথিবীটা আমাদের জন্য বেহেশতের বাগান হয়ে যাবে। এখান থেকে আমরা বেহেশত কামাই করে চলে যেতে পারবো। সেই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে আগে আমার কাছে চা, আগে কর, আগে কর, সেই কর্মটা আগে কর, আমার কাছে চা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। আগে দুনিয়া ঠিক কর। কি করো? আগে দুনিয়া ঠিক করো। আপনার কর্ম করার পরে আল্লাহর সাহায্য চাবেন, কর্ম না করিয়ে সাহায্য চাওয়া এটা হলো বোকা। বুঝছেন না? এক সাহাবী ঘোড়াটা ছাড়ি দিয়ে আসি নামাজত ঢুকছে মসজিদে, তো রাসূল যে ঘোড়া বাঁধলে না, বলে আমি তো নামাজত আসছি, ওটা আল্লাহর দিয়ে আসছি, আল্লাহ দেখতে, আল্লাহরের কাজত তো আসছি আমি মসজিদ। রসুল বলছে এটা হল না, ঘোড়া বান্ধি দিয়ে তারপরে আল্লাহর হেফাজতে যাও, তোমার কাজ তুমি শেষ করো, বাকিটা আল্লাহর হেফাজতে দিয়ে দাও। হ্যাঁ, আপনি রাষ্ট্রের দায়িত্বশীল বানাবেন, চোর ঢুড্ডা গুন্ডা আর দিয়ে আল্লাহর কাছে হেফাজতের দায়িত্ব মানে ব্যাপারে মুনাজাত করবেন। আহা, দুনিয়াকে সোজা করতে হবে, দুনিয়াকে সোজা করতে হবে। আপনার রাস্তাঘাট, অফিস আদালত সব কিছুই যেন আল্লাহর আদর্শ মোতাবেক চলে। আল্লাহর আদর্শ মোতাবেক এখন ইউনিয়ন পরিষদ চলে? চলে? হ্যাঁ, আল্লাহর আদর্শ মোতাবেক উপজেলা পরিষদ, জেলা পরিষদ চলে? উপজেলা পরিষদ যেগুলো আসিল কতগুলো তো নাই, নাই, বিদায়ও নাই, নাই বিদায় নেবার টাইমও নাই, নাই অনেকগুলো। হাইরে দুনিয়া, জেলা পরিষদ, উপজেলা পরিষদ একেবারে বুঝছেন না, সচিবালয় পর্যন্ত সব জায়গায় আল্লাহর আইন মোতাবেক চালাইতে হবে। আল্লাহর আইন মোতাবেক চালাইতে হলে সেটা আল্লাহর আইনের অনুসারী যারা, আদর্শের কাছে আত্মসমর্পণকারী যারা, তাদেরকে বসাইতে হবে না? হ্যাঁ, তাদেরকে না বসাই দিয়া আপনি সেখানে শান্তির আশা করেন? সম্মানিত ভাইগণ, আমি ওই টার্মিনালের এই ব্যাংকত একদিন ওদি যাই জোহর পড়িয়ে, আর আধেক লোক ওটি খাড়া আছে, ওই যে মাটি কাটা মহিলা পুরুষগুলো, বিধুয়ে ভাতা টাতা, বুড়ে ভাতা, ওগুলো হেই এগুলো কথা, এগুলো ক্যালকেলি উঠে গেছে। বা কী খবর বাড়ায় কয়, বলে ওই 2000-3000 কোটি টাকা পাচ্ছি, 200 কোটি টাকা চেয়ারম্যান মেম্বার ওটি নিয়ে তারপরে আমাকে দিলে। এই ব্যাংকের ভিতরে, এটা তো ব্যাংকের লোকের দোষ না, এরা নিচে বলতেছে ওরা। এবার মাটি কাটা মহিলাগুলো কইলে আজ দিবেন নেই। আরো একদিন আল্লাহর কি কেমন যাতে গিয়ে দেখি ওরা ওই রকম কয়, বলে এটা কেমন হইল, আগে ভালো ছিল কি ভাই, আগে ভালো ছিল, তাহলে আগে 200 কোটি নিছে, আর যেই আপনার দিবস চাইনি এখন নিয়ে যায় আমাকে বলে 3 দিনের 4 দিনের করে হাঁকা বুঝে, এই তোমরা বসি কেন, ছায়া তাহানা বসছি, তোমার 3 দিনের বেতন কাটা, ওই বলে 4 দিনের বেতন কাটা।
তাহলে 4-5 দিনের করে বেতন কাটি ওরা নিলে, এখন তো আগে ভালো ছিল। আরে একজন রং মিস্ত্রি আমাকে বলছে ব্যাংকের রং করতে গিয়া, আমি ওখানে ব্যাংকের ভিতরে রং করি, আর দ্বিতীয় ভাতা বুড়ে ভাতা এই যে এগুলোর টাকা দিতে গিয়ে 50টা কোটি টাকা নিতেছে আর 2000 কোটি টাকা দিচ্ছে। এই টাকা তুলিয়ে 7-8 হাজার 10 হাজার 20 হাজার কোটি টাকা হল, 3টে খাসি কিনিয়ে নিয়ে জবাই করি ভাগ করে নিলে। এটা রং মিস্ত্রি আছে বাঁচিয়েছে আমাকে কইলো, বলে আমি ওদেরকে প্রতিবাদ করলাম যে আপনারা এই টাকাটা যে 50 টাকা নিলেন, বলে তোমার যে কাজ সেই কাজ করো। এবার দাবড়ে তুইছে, তোমার কি এগুলো দেখবে কছি? হ্যাঁ রং করে দিছি না, তুমি রং করো। বুড়ে মানুষের ভিডিও ভাতার টাকা দিয়ে যে 50টা কোটি টাকা নিয়ে খাসির গোশ কিনি খান, তোমার শরীর তো জান্নাতের জন্য হারাম বানাইছো। দুনিয়ায় হালাল টাকা না খাইলে আখেরাতে হবে না, সেই জন্য দুনিয়া ঠিক করতে হবে আগে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়া শান্তিতে, তার মানে আল্লাহ দিবে না, আমাকে সেই রাস্তা তৈরি করা লাগবে। হ্যাঁ, এক লোক ধান না গাড়িয়ে যদি নামাজত বসিয়ে মুনাজাত করে, আল্লাহ ধানটা যেন ঠিক মতন হয়, কাশি ধরে যায় দেখতে ধান পাখি ভুলভুলে আছে। হ্যাঁ, ও আপনাকে সে কর্ম করতে হবে না। গায়েবের উপরে বিশ্বাস। সম্মানিত ভাইগণ, আপনারা শুনেই চুপ করে থাকেন, আমি তো ফেসবুকে দেখি না, যারা ফেসবুক চালান, শিক্ষা ব্যবস্থা এটা যেন সব জায়গায় ক্লাস 1 থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত যেন কোরআনের শিক্ষার সিলেবাস একটা থাকে, ওখান থেকে যেন মুফাসসির বাইরে আসে। এইগুলো ব্যাপারে তো ফেসবুকে কম দেখি আমি, আমার মসজিদে গিয়ে যারা নামাজ পড়ে নইলে কম দেয়, আমি দেখি না। সম্মানিত ভাইরা, তাহলে গায়েবের উপরে বিশ্বাস, গায়েবের উপরে যার বিশ্বাস আছে, মিথ্যা কথা বললে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে না কমে? তাহলে জবান সতর্ক রাখা লাগবে না? হ্যাঁ, এরপরে আল্লাহকে বলবে অফিল আখিরাতে হাসানা, আখিরাতেও হ্যাঁ আমার কল্যাণ দিও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে গায়েবের উপরে বিশ্বাস আজকে যাদের ছিল না, তাদের হাতে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়া দেশের অবস্থা কত দুর্বল করে ফেলছে, গায়েবের উপরে বিশ্বাস না থাকার কারণে। হায়রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, গায়েবের উপরে, সেই গায়েবের উপরে বিশ্বাস না থাকার কারণে আজকে এই 5 তারিখের আগ পর্যন্ত সন্ধ্যে বেলা ডুবলেই শরীর কাঁপা শুরু হয়। আল্লাহ কাই যে আসি বাড়ি হানা দেয়, কি যে হয়, কি যে হয়, এই কি যে হয়, কি হবে, কোথায় যাই, কার বাড়ি যাই, কোথায় থাকি, এগুলো শুরু হয়ে গেছিল। সম্মানিত ভাইগণ, হাজার হাজার আল্লাহর আইনের অনুসারীদের, আমি বলবো না অমুক পার্টি, হাজার হাজার আলেম ওলামাকে নিয়ে নির্যাতন করেছ। আমি শুনছিলাম এই যে রফিকুল ইসলাম খাটো, এলে খাটো তো বলা ঠিক না, আমি পরিচয়ের জন্য বললাম, দৈহিক গঠনটা আল্লাহর হাতে, এটা আমি পরিচয়ের জন্য বললাম, যোগ্য আলেম। এখন ওকে নিয়ে যাওয়া রাত 10টায় 2 পাশে, ওকে একটা সুতে বলে পরনে রাখে নাই, উলঙ্গ করিয়া বিড়ি হাতত দিয়া, অর্ধ উলঙ্গ আধা কাপড় পরা একটা মেয়ে নিয়ে আসি ছবি তুলিয়ে এটা ফেসবুকে ছাড়বে। তা ছবি তোলার সময় বলছে আমি তো অসহায়, কিন্তু এই কাজটা যে করতেছেন এটা কি হারুন স্যার জানে? বলছে যে ডিবি হারুনের আদেশেই তো এটা হচ্ছে। হ্যাঁ, তোমরা পুলিশ, হায় হায়, এখন থেকে শুরু করে বিচার না হওয়া পর্যন্ত যতদিন দুনিয়ায় থাকবা, এই ইতিহাস যতদিন দুনিয়ায় চলবে, তোমাদের জীবন তো অভিশপ্ত, আর কোনোদিন তোমরা প্রকাশ্যে ঘুরতে পারবে না। যা করেছো তার পাপের ফল দুনিয়ায় শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকাল 2-1 নাচানাচি করো বিভিন্ন জায়গায়, নাচিয়ে লাভ নাই, নাচিয়ে লাভ নাই। মসজিদে কোরআনের খুতবা দিয়ে বাধা দিয়েছ। হ্যাঁ, অফিস আদালতে গিয়া সব জায়গায় তোমরা মহড়া দিছ। কি বানাইছে দেশটা?
আল্লাহর কি রহমত, এই রক্তের বিনিময়, জীবনের বিনিময়, ছোট ছোট বাচ্চার রক্তের বিনিময়, জীবনের বিনিময়, আজকে একটা শান্তির নিঃশ্বাস নিতে পারতেছি। ও বাজার করতে আসলেও আমি একটা মাহফিল আমার নেই ওরা, দেখেন আমাকে এই তরকারি বাজারে তরকারি নিচ্ছি, আমার পিছনে 4-5টা লোক ঘুরতেছে, আমার সন্দেহ হচ্ছে যে এটা সাদা পোশাকের পুলিশ। আমাকে মোবাইল করিয়ে ওর ডেট নিছে, তা আমাকে বললে যে আপনার নাম ঠিকানাটা বলুন। ওরা আমার ধারণা যে আমার পরিচয়টা এখনও কাউকে জিজ্ঞেস করবে এটা পাচ্ছে না, কিন্তু আমাকে সন্দেহ করে ঘুরতেছে এই লোকটাই হবি। এখন আমি ওদেরকে যখন বলছে যে আমি আপনার নাম ঠিকানাটা বলুন, তা আমি বললাম যে আপনাদেরকে পরে আমি বলবো। ওরা বলছে হ্যাঁ এটা কি বক্তার কাজ হলো, হ্যাঁ তার নাম ঠিকানা পর্যন্ত কবার চায় না, ওটা বাদ দাও। ওরা আমাকে নেই পড়ে, তা আমার দুঃখ নাই, কিন্তু পরিস্থিতি আমি যদি খালি ওদেরকে বলি যে আমি অমুক, সেই তো ধরা পড়ি দিই আমি, তো সাদা পরে ধরি ফেলে আমার কি বিপদ। হ্যাঁ আজকে তারা টুংটাং করতেছো দুই এক জায়গায়, উগলে করি লাভ নাই। সন্ত্রাসী কাজ তোমরা ওই যে পাহাড়ে করতেছো, এগুলো জায়গা বিভিন্ন জায়গায় করতেছো, লাভ নাই। এখন গায়েবের উপরে ট্রেনিং শুরু হয়েছে, গায়েবের উপরে বিশ্বাসীদের দায়িত্ব দেওয়া হবে। সিলেবাস থেকে অনইসলামিক কথাবার্তা তুলে দিয়ে গায়েবের উপরে বিশ্বাস স্থাপনের সাবজেক্ট এখন শিক্ষা ব্যবস্থায় বসায় দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, আপনি বুঝতেছেন আমি কোনো নেতা না, আমি কোনো পার্টির সমর্থন করতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপারে, তবে ইসলামী দল ছাড়া জীবনে তো অন্যটা সমর্থন করতে পারি না, তবে ইসলামী দল, কিন্তু আমি কোনো নেতাও না। অনেকে মনে করেন বিরাট বুঝি নেতা, কিচ্ছু না। তাহলে গায়েবের উপরে বিশ্বাস করতে গিয়া একজন মানুষ ওজনে কম দিবে না, কারণ ওকে ওজনে কম দিলে ধরবে কে? আল্লাহ পাক। আজকে গায়েবের উপরে যার বিশ্বাস নাই, সেই বিচারক বিচারের মিথ্যা রায় দিয়ে এখন বলতেছে রায়টা দেওয়া ঠিক হয় নাই, রায়টা দেওয়া ঠিক হয় নাই, তো তুই রায় দিলি কেন? ওই লোকটার উপরে তোমার রায়ের কারণে মিথ্যে জুলুম চলেছে, এটার খেসারত কে দিবে? এটার হায় হায় বিচার করেছো, বিচারক তুমি, তোমার কাছে একটা জাতির, একটা লোকের, একটা সমাজের আশা ভরসা ছিল যে লোকটা হয়তো গেলে সত্য মিথ্যে যাচাই করি একটা রায় দিবে, আর সেখানে গিয়ে তুমি দুনিয়া লুবি চোর ঢুট্টে গুন্ডের কথা শুনিয়ে তুমি একজন ভালো মানুষের বিরুদ্ধে তুমি কলম দিয়ে তার জেল দিলা, তার ফাঁসি দিলা, তার রায় দিলা। তোমার মুসলমানিত্ব আছে? তোমার বংশ অভিশপ্ত, তুমি তো দূরের কথা, তোমার বংশ শুদ্ধ অভিশপ্ত। তোমার বেটারা পর্যন্ত আর কোনোদিন মাথা ছাড়ে কথা দিয়ে বলতে পারবে না যে আমি অমুকের ছেলে। যদি বাপের নাম জিজ্ঞেস করা হয় ওই নোংরা বিচারকের, উনি হয়তো থাকেন আমি আসতেছি। আর যারা শহীদ হয়েছে, যাদেরকে মারছো তোমরা মিথ্যা অপবাদ দিয়া, তাদের বাচ্চা কাচ্চা আজীবন বলতে পারবে কিয়ামত পর্যন্ত, তারা যতটুকুন হায়াত আছে তারপরেও কিয়ামত পর্যন্ত তারা মানে যেটুকুন হায়াত আছে ওইটুকুন বলতে পারবে আমার বাপ অমুক ছিল, মিথ্যা মামলায় ফাঁসায়া দিয়া চোরেরা ঢুড্ডেরা দুনিয়া লুবিরা তাকে অন্যায়ভাবে মারছে। সম্মানিত ভাইগণ, গায়েবের উপরে বিশ্বাস, এটা মদিনার জীবনে গিয়ে আল্লাহ পাক বলছেন যেন দুর্নীতি না হয়। কোনো অমুসলিমও যেন তোমরা ক্ষমতায় যাওয়ার পরে কোনো অমুসলিমও অন্য ধর্মের কোনো লোকও যেন তোমাদের কথায়, তোমাদের আদেশে কর্মে যেন কষ্ট না পায়। বলছে কোথায়? বলছে কোথায়? মদিনায়। তখন ছোট্ট একটি রাষ্ট্র কায়েম হয়েছে। সম্মানিত ভাইগণ, ইসলামী রাষ্ট্রের সুবিধে কত! কোনো মানুষ যদি ঋণের বোঝা মাথায় রেখে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা রাষ্ট্র ভাণ্ডার, রাষ্ট্রীয় তহবিল, সেটাকে কি বলা হয়? বাইতুল মাল। বাইতুল মাল। ওগুলো কথা তো মুছি গেছে। আমাকে মুন্সি কেন জানেন? মুন্সি কেন জানেন? থানার মধ্যে একজন মুন্সি আছিল। হ্যাঁ, লেখক
কোর্টের মধ্যে আসিল না মুন্সি, তারপরে সেটাকে জামাদার বলা হতো, যে মুন্সি ওটাকে জামাদার সম্ভবত বলা হতো থানা। মুন্সি তো ওরাই, ওটার নাম ভাল লাগে না, সেটা পাল্টে ফেলাইছে। আপনারা জানেন এই কোর্ট কাছারির মধ্যে এই জজ কোর্টের ওখানে একটা এরকম একটা ত্রিভুজ না চতুর্ভুজের একটা লম্বা এরকম ছিল, ওখানে আরবি লেখা ছিল, আরবি লেখাগুলো ছিল, রব্বি জিদনি এলমা বা এরকম এগুলো লেখা ছিল। ওগুলো ভালো লাগে না, পাল্টায় দিয়েছে। আরো কইছে, হায় রে আইনমন্ত্রী পুজের যা কইছে, আপনারা তো ভগবানের কাছে দোয়া করবেন, আমার জন্য একটু বলিয়েন ভগবানের কাছে। মুসলমান হয়, হ্যাঁ, তাই বলে পূজায় যাব না তা না, পূজায় যাব তাদের যেন নোংরামি করি আমাদের ঘাড়ে দোষ দিন না পারে, সেই জন্য নিরাপত্তা দেওয়ার জন্য যাব। তাদের নোংরারা যেন নোংরামি করতে না পারে, বুঝছেন না? না হলে সমস্যা আছে, ওরা অকাম করিয়ে দোষ দিবে এদের ঘাড়ে। তাহলে মদিনার জীবনে গিয়া গায়েবের উপরে বিশ্বাস, এই কথাটা আল্লাহ পাক বললেন। মুমিনদের 1 নম্বর শর্ত হলো গায়েবের উপরে বিশ্বাস। যে মহিলার গায়েবের উপরে বিশ্বাস আছে সে মহিলা দুর্নীতি করতে পারে? দুর্নীতি করতে পারে? তাহলে শেখ হাসিনার গায়েবের উপরে বিশ্বাস আসলো? হ্যাঁ, তাই বলে কোরআন পড়ে বলে সকালবেলা, কোরআন পড়িস সকালবেলা। হ্যাঁ, আরে একজন মুসলমান পরিচয় দিয়া ইসলামের বিরুদ্ধে যা করেছ ইতিহাস কোনোদিন মুছে যাবে না। তোমার মৃত্যু হবে এখন অমুসলিমের কোলে। জানাজা পাবা কিনে না পোড়া দেয় তাও সন্দেহ নাই। বোঝো ঠেলা, হায় হায় চুরি করার কি ঠেলা। সম্মানিত ভাইগণ, ভালো করে বোঝেন, বকরির হাত দিয়ে যদি কারো পিডি এরকম হাসরে তার ছাল জাগে গোস খসি আসবে, একটু খুরখার খুরখুর খুরখুর। কিন্তু বাঘ যদি কারো পিডি হাসরে, ওর একটা হাতত কয়টা পিস্তল? 5টা পিস্তল, একটা হাতে হাসরিলে 1 খাপল চলি আসবে। তারপরেও বকরি পাট ক্ষেতের কাছে মাথা হাতে ঘাস খায়, জানে যে আমার পিছনে আমার বিপদ আসলে আমার আহওয়াল আছে, আমার হেফাজতকারী আছে। কিন্তু বাঘের যতই পিস্তল থাক, বাঘ জানে যে এগুলো যতই শক্তি থাক বাজারত যাওয়া যান নয়, বাজারত মানুষ পিডি মারি ফেলে। ভাইরে দুনিয়া, আমি যখন ছোট আমার বাপ গল্প করছিল যে ওই বাসুরকে যে হাদলা শেষা হাদলা বাস থুরি করিয়ে ওইটা দিয়ে বাঘ আসিয়ে হাত ঢুকি দিয়ে কয়েকদিনের বাসুরের পাছা খামসে ধরছে। তা এরা বাসুরটার সামন ঠ্যাং ধরিয়েছে, মাথা শুদ্ধে, বাঘ কিন্তু ওটি ধরিয়েছে। আমাকে বলে যে ঘন্টাখানেক ছিলেন। তা আমি বললাম যে ঘন্টাখানেক ছিলেন, এরা করার দরকার কি ছিল? কিছু একটা লাঠি লুঠি লোহা বা দাও বটি দিয়ে একটু চোট দিলেই তো হাত কেন সারি যেত। তাহলে বোকা বুঝিস না, ও যদি আঘাত করিতে যেখান গোস ধরছে ওখান খুলি নিয়ে যাবে, হাফ কেজি 1 কেজি গোস খুলি নিয়ে যাবে, বাছুরের হাড় বেড়াইবে, বাছুর আর বাঁচবেন নাই। সেই জন্য আমরাও ধরিয়েছিলাম। ওই বিরক্ত হয়ে 1-1.5 ঘন্টা পরে হ্যাঁ করে খুলি দিয়ে গেছি। তোমরা বাংলাদেশে খামসে ধরছ, ইমানদারের আস্তে ধরিয়েছে, 17 বছর ধরিয়েছিল। কারণ তোমাদের শক্তি থেকে যদি হাতর ডাঙা যায় তা তোমরা হয়তো দেশের একখান খুলি নিয়ে যেতে পারো, সেই জন্য এটা ধরিয়েছিল। ইমানদার ধৈর্যশীলদের সাথে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ কার সাথে? ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। তাহলে গায়েবের উপরে বিশ্বাস। 2 নম্বর হলো আপনি যে গায়েবের উপরে বিশ্বাস করেন এটার পরিচয় দিতে হবে ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজে পরিচয় দিতে হবে। সম্মানিত ভাইগণ, 5টা টাইম কোনো কাজ করা নিষেধ। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ গরজ,
আর আল্লাহর আইনে ফরজ। সৌদি আরবে কয়েকটা আইন আছে, তার মধ্যে আল্লাহর আইনে নামাজও ফরজ, রাষ্ট্রের আইনেও ফরজ। আল্লাহ পাক বলছেন, মুসলমানেরা যখন তোমরা দায়িত্বে যাবা, সংখ্যাগরিষ্ঠ দায়িত্বে যাবা, সংসদে একটা বিল পাস করবে, 4টে বিল, তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ কায়েম করবে, নামাজের আইন পাশ করবে। আজান হলে আর কোনো কাজ করা যাবে না, সবাইকে দৌড়ে দেবে কোন জায়গায়? চলো বলুন, হ্যাঁ, নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বিশ্বাসীরা, নামাজের জন্য যখন তোমাদেরকে ডাক দেওয়া হবে, সবাই চলে আসো কোন জায়গায়? নামাজে, মসজিদে, নামাজের জায়গায়। নামাজ, সব কাজ চলবে না, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই চলবে না। নামাজের ইমামতি করবে কে? মৌলবি? হ্যাঁ, ইমামতি করবে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, টিওনো সাহেব, মন্ত্রী, স্পিকার, মাননীয় স্পিকার। স্পিকার নামাজের দাঁড়াইলে পড়বেন কেন? না পড়বেন কেন? স্বাস্থ্য কি আমার সেইটা খারাপ? হ্যাঁ, মহিলা মানে আল্লাহ মাফ করুক, বুঝছেন না? হায় হায়, নামাজের দাঁড়িয়ে সেজদা দেওয়া বাদ দিয়ে, সেজদার জায়গা বাদ দিয়ে দেখেন কি পিডি রে। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইগণ, মহিলা স্পিকার সাহেব এক মসজিদের খতিব হবে। হায় হায়, এখনো বহু কাজ বাকি আছে। তাদের বানানো যে প্রেসিডেন্ট হয়ায় ফুল দিবের গেছে করে, কার মাজালত? কার মাজালত? জোরে কন্যা গান। হ্যাঁ, শেখ মুজিবের মাজালত। ফুল দিয়া শিয়া যে বক্তব্য দিছে, ওদের পক্ষে দেশের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে ছাড় দেওয়া হবে না। এখনো সারার সময়, মানে সারা লাগবে, কিন্তু নিয়ম অনুযায়ী হয় নাই দেখি। ওই আছে আলো, উনি আছে, এটা কবার মনে হয় না। ওই আছে, কারণ তুমি প্রেসিডেন্ট থাকাকালীন তুমি একজন রাষ্ট্রের, গোটা দেশের তুমি একজন মানুষের অভিভাবক, জানমাল, ইজ্জত, অর্থ সব কিছুর অভিভাবক। আর তুমি প্রেসিডেন্ট থাকাকালীন এগুলা যে আয়না ঘর বানায়া, মিথ্যে মামলা দিয়া নানা কিছু করেছে, তোমাকে বহল তবিয়তে এখনো রাখা হয়েছে। সময় আসলে তোমাকে নামায়া কড়ায় গন্ডায় বিচার হবে। পালাবা কোথায়? পালবার জায়গা সব বন্ধ হয়ে গেছে, বুঝেন নাই? সম্মানিত ভাইগণ, এখনো বলছিলাম যে স্বাধীন হয়েছে, কিন্তু এখনো সবগুলো লোককে সারার ধীরে ধীরে হচ্ছে। আল্লাহ দিলে হবে। সম্মানিত ভাইগণ, তাহলে নামাজ, নামাজের ইমামতি, আসল ইমাম তো নাই এখন। এখন ইমামতি করেন একজন লোককে 2000 টাকা বেতন দিয়ে, 3-4 হাজার 5 হাজার টাকা বেতন দিয়ে, উনি গিয়ে খালি নামাজ পড়ায়। যেটুকুন যে হুজুর আপনাকে মানি আমরা কতখান, আল্লাহ আকবরকে হাত তুলবেন, হাত তুললাম, হাঁটুয়ে হাত দাও, হ্যাঁ দিলাম, ওই আল্লাহ আকবর আর কি, ওইটাই করে সেজদা যাও, ভাই গেলাম, উঠো এলা, ফির উঠলাম, সালাম ফিরি, হুজুর আপনার কথা কিন্তু মানা শেষ। আপনি এখন আমাদের কথা মতো চলবেন। আপনি যদি ব্যতিক্রম করেন মসজিদে কোনো দলে, আমার ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কিছু বলেন, তাইলে কিন্তু আপনার ইমামতি তো যাবে যাবে, জেলখানা ঢুকে লাগবে। বা মুইগুলেত নাই বা। হ্যাঁ, ব্রিটিশ চলে যাওয়ার সময়
ভাগিনেদেরকে বলছে, ভাগিনেরা বলছে মামা গেলু? বলে হ্যাঁ। আজ থেকে কি করবো? বলে মসজিদের কমিটি হবা। মামা মসজিদ নামাজে না পড়ি না? বলে মসজিদের কমিটি হবা, কারণ ফ্রেশ মন নিয়ে মানুষ মসজিদে আসে, এখানে সোয়াব নেই, এখানে দোকান খামার নাই, উজু সহকারে আসি, ফ্রেশ মন। এরকম ফ্রেশ মঞ্চ মাহফিলেও হয় না, কারণ সেখানে উজু ছাড়াও আসে, বেনামাজিও আসে, পেশাব করে কিছুই নেই, টাইমে আসি বসে। খারাপ না, সেটা আমি নিষেধ করতেছি না, বসবে, কিন্তু ফ্রেশ মন। এখানে যে খুতবা দিবে কোরআন হাদিসের, এটা যদি শোনে, তাইলে জনগণ আমাদের দেওয়া সংবিধান আর তোমাদের ক্ষমতা দুইটাই রাখবে না। সেই জন্য তোমরা কমিটি হবা, আর এমন ইমাম রাখবে বাপুরাম। কোথা যাও বাপুরে? এমন সাপ দুঃখ নে ইমাম আর মুয়াজ্জিন। হ্যাঁ, তারপরেও যদি তোরা কিছু কষে হুজুর তেরে মেরে, হ্যাঁ, এই জন্য মসজিদের কমিটি, মসজিদে কোরআন হাদিসের স্পষ্ট ওয়াজ করলে ইমামের ইমামতি কয় নাই হুজুর আপনি যান, আপনার গাইবেন, ঝগড়া লাগায়। হ্যাঁ, কোরআনের কথা বলতে গিয়ে মসজিদে বাধা দাও, হায়রে দুনিয়া। সেই জন্য মসজিদ কমিটি হওয়া লাগবে। গত শুক্রবারে বলছিলাম একমাত্র ইমানদার ব্যক্তি। এই জন্য নামাজ আসল ইমাম খাড়া করতে হবে। এখন নামাজে ওয়ার্ডের মেম্বার পদবি বলে 5 বছর নামাজ পড়াবে। এখন মেম্বার নামাজ পড়াবে কি? উজুর মাসলাই জানে না। মেম্বার জিজ্ঞেস করছে মৌলভী, হে মেম্বারই দাঁড়াইছিস, গোসলের ফরজ কয়টা? করে 3টে। কি কি? লুঙ্গি, গামছা, সাবান। গোসলের ফরজ মেম্বার কইছে। হায় রে দুনিয়া। আর এক জায়গাতে ওয়াজ করে যা শুনি, ভোটারের মধ্যে গরু বেচাইলে গরুর বলে নাগরিকত্বের সনদপত্র নেওয়া লাগে, কারণ গরুও ভোটার। তা সনদপত্র আনবে গেছে, যাদের মেম্বার বাড়ির থেকে 400-500 গজ দূরে একটা লোকের সাথে কথা বলতেছে, হুন্ডে খাড়া করিয়ে এও গেছে। যাওয়ার আগে ফির মেম্বার ওই দাঁড়ে, ফির ওই লোকটার কাছে দাঁড়ে পেশাব করতেছে, ভিডিও খায়, মোবাইলও করে, পেশাবও করছে, সেন খুলি দিয়া ভিডিও খাচ্ছে, মোবাইলও করতেছে, ওখানে চলতে আছে মেম্বার। একবারে 3টে কাজ চাইছে, ভিডিও খায়, মোবাইলও করে, পেশাবও করে। আজরাইল পর্যন্ত ঘুরি যাবে। আল্লাহ, এত ব্যস্ত লোক মারার দরকার, এর টাইমে নাই, এর মরিবের টাইম নাই। তখন ওটি বসিয়েছিল, খাড়ায় আসিল, পেশাব করি, সেন লাগে দিয়ে আসছে, তো বাম হাতের মধ্যে পেশাব লাগছে। আসি কি খবর? কাগজ নিয়ে হুন্ডে থুয়ে সাইন করে দিছে। উনি দেখিল যে লালটি পানি কোনো কাগজত করছে। তা কাগজ খান বসে পকড়ত দিবেন না, ভাঁজ করি ওই নানি এমন করি ধরি যাওয়া নাকি। মেম্বারের পেশাব উবি ধরি দেখেছে। মেম্বারের পেশাব উবে যাত্রার ভাগ্য খুলে, এটা কি কম পবিত্র জিনিস? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আর কোনোদিন যেন আপনাদের ভোটটা, আমি বলবো না অমুক দল তমুক দল, আপনাদের ভোটটা যেন কোনো বেঈমান ইসলামী দল হওয়া চাই, কোনো বেঈমানের পক্ষে যেন মেম্বারি ভোটটাও আপনার যেন না যায়, কোরআন বিরোধীদের পক্ষে যেন না যায়। সেই সময় আল্লাহ আপনাদের আমাদের দিয়েছে। এখন যদি সময় আপনারা কাজে না লাগান, তার দোষটা কার? হ্যাঁ, হায় রে দুনিয়া। আমরা ছোট থাকতে আমাদের ওখানকার এক লোক চাদর পিড়িয়ে নারকেলের গাছ চড়ছে। তো যখন ঢাকনে ধরি উপরে বসবে, তার চাদরখান খুলি দিচ্ছে, তো ল্যাংটা হয়ে গেছে। ওই আমাদের নামবে কমানি যে বউ বেটি কেউ বেড়ান না পারে, কেউ বেড়ান না। এরা মনে করছে মানুষ বিপদত করলে তো এই কথা কয়, যে দেখে ল্যাংটায় নামবে, একে ধরি বুকুর কাপড় দিয়ে দৌড়। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে হাসিনা তসবি হাতত নিছ, মাজার জিয়ারত করছো, পট্টি মাথাত বাঁধছ, আর তোমরা ক্ষমতাত বসে সময় তোমাদের কাপড় চোপড় খুলে তোমরা যে ঘোর ইসলাম বিদ্বেষী, এটা পরিচয় হয়ে গেছে জনগণের কাছে। তোমাদের কাপড় খুলে গেছে, আসল চেহারা তোমাদের বাইরে হয়ে গেছে। সম্মানিত ভাইগণ, আমি বলবো না অমুক ইসলামী দল তমুক ইসলামী দল, কিন্তু আপনাদেরকে ইমানের দাবিতে ইসলামের পক্ষে থাকা লাগবে। ইসলামী দল আরো যেটা পছন্দ হয় সেটাই করতে হবে, যার যেটা পছন্দ হয়। ইসলামী দল ছাড়া কোনো দল করা যাবে না। গায়েবের উপরে বিশ্বাস। সম্মানিত ভাইগণ, টাইমটা একটু পার হয়ে গেল, সুন্নত পড়বেন একটু, মনে কিছু নেন, ছোটো ছোটো ছুড়ে দিয়া, যদিও বলা ঠিক না।